আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন আছি ঢাকা শাহবাগ এলাকায় অবস্থিত শহীদ উদ্যান থেকে লাইভে আছি। এই জায়গা বাংলাদেশের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটি স্থান। আগে এটাকে রেসকোর্স ময়দান বলা হতো। 1971 সালে 7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণ এখান থেকেই দেন, যা আমাদের স্বাধীনতার পথ তৈরি করে। এই উদ্যানে যে চিরন্ত শিখা জ্বলছে, এই যে শিখা দেখেন, এটা আমাদের শহীদদের স্মৃতির প্রতীক। বাংলাদেশে শত শত শহীদ যারা আছে, এটা ওনাদেরকে সম্মান জানানোর জন্য আর কি। জায়গাটা খুবই সুন্দর। আজও প্রতিদিন অনেক মানুষ এখানে ঘুরতে আসে। প্রতিদিনই প্রচুর মানুষ আসে এখানে, দেখেন প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। কেউ ইতিহাস জানলে, কেউ ইতিহাস জানে না। মানে বিষয়টা হচ্ছে কি, অনেকে ইতিহাস জানে এই বিষয় নিয়ে, বাট অনেকে ইতিহাস জানে না, ঠিক আছে। আর আপনারা যদি কখনো এখানে আসেন, ঢাকায় আসেন, তাহলে অবশ্যই আসবেন, এখানে ঘুরে যাবেন। ওই পাশে আপনার 7ই মাসের ভাষণে যে ভাষণ দেওয়া হয়েছে, ওইখানে ওটার প্রতি সম্মান জানিয়ে একটি তৈরি করা হয়েছে আর কি। এখানে মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানিয়ে মুক্তিযোদ্ধা জাদুঘর আছে, এখানে আসবেন সবাই দেখার জন্য। আসসালামু আলাইকুম। এই যে এটা হচ্ছে আপনার, এখান থেকে 7ই মাসের ভাষণ দিয়েছিল আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই স্থানটি বাংলাদেশের স্বাধীনতার সাথে সরাসরি জড়িত। এই যে পাশে হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ জাদুঘর। আগে মূলত 10 টাকা করে টিকিট নিত আর কি, 10 টাকা নাকি 20 টাকা টিকিট নিত যাওয়ার জন্য আর কি। মূলত এখানে 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল আর কি। ইতিহাস এখান থেকে, অনেক ইতিহাস এখানেই আছে। এখান থেকে ইতিহাস রচিত হয়েছে, এখানে ইতিহাস শেষ আর কি। মানুষ এসে এখানে শহীদের প্রতি এখনও শ্রদ্ধা জানায়। আর হিসাবে মূলত পার্কের মতো, এখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সবাই আসে এখানে ঘুরতে। পার্কের মতো 1971 সালের শহীদদের স্মরণে স্মৃতিসৌধ তৈরি করে আর কি। শহীদের প্রতি স্মরণ করে তারপর এটা তৈরি করা হয়েছে বাংলাদেশ আবেগের স্থান। ওইখানে মেট্রো, বাংলাদেশ উন্নয়নের কারিগর, শাহবাগ চত্বর।